2017 ডিসেম্বরের 4 তারিখ এই দিন আমাদের ফ্রি ফায়ার গেমটি পুরো বিশ্বের মধ্যে প্রকাশিত হয়। গেমটি আসার পর পুরো বিশ্বের মধ্যে মোবাইল ব্যাটল গেম হিসেবে পাবলিকলি আসে, আর এরপর থেকে মোবাইল গেমের সম্পূর্ণ ইতিহাসই পাল্টে যায়। এটি ছিল প্লে স্টোরের প্রথম অনলাইন গেম যা সরাসরি একজন অপরজনের মধ্যে ফাইট হতো, কিন্তু গেমটির আগের অবস্থান এবং বর্তমান অবস্থা বিবেচনা করলে অনেক পার্থক্য খুঁজে পাওয়া যাবে। 7-8 বছরে গেমের আগা থেকে ঘোরা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। গেরেনা এই গেমটিকে দিন দিন নষ্ট করে দিচ্ছে। এই কথাটি কতটুকু সত্য খুঁজে বের করবো আজকের এই ভিডিওতে। সময় 2017 থেকে 19 সাল। এটা ছিল ফ্রি ফায়ার গেমের শুরুর সময়। 2017-18 সাল গেমটা ছিল একেবারেই নতুন সময়, করোনা ভাইরাস। এই সময় এই ফ্রি ফায়ার গেমটার থেকে বেশি বিস্তার ঘটে। লকডাউনের ফলে সবাই বাসা বাসা গেম খেলে। স্টোরের মোস্ট পপুলার একটি গেমের মধ্যে ফ্রি ফায়ার ছিল নাম্বার 1 এ। এই গেমটির জনপ্রিয়তা এত পরিমাণ বৃদ্ধি পায় ওই বছরই 500 মিলিয়ন ডাউনলোড কমপ্লিট করে। গেনা ফ্রি ফায়ারে করা ওয়ান অফ দ্য বেস্ট কোলাবোরেশন ছিল ডিজালকের সাথে। গেমের বড় পরিবর্তন শুরু হয় ডিজালক থেকেই। ফ্রি ফায়ার গেম আগে একটা নিয়মে চলতো। গেমে তেমন বেশি অ্যাক্টিভ স্কিল ছিল না, কিন্তু ডিজালকের মাধ্যমে ফ্রি ফায়ার গেমে সর্বপ্রথম অ্যাক্টিভ স্কিলের বিস্তার ঘটে। ডিজালকের পর গেমের মধ্যে ধীরে ধীরে নতুন নতুন ক্যারেক্টার আসতে থাকে। ওই সময়ের প্রতিটা ক্যারেক্টারই ব্যালেন্স করে রাখতে পারতো না গেমের মধ্যে। শুরুতে ক্যারেক্টার গুলোকে ইউজ করার জন্য একেবারে ওভার পাওয়ার করে দিত, কিন্তু ক্যারেক্টার গুলো নিয়ে যখন সবাই রিভিউ খারাপ দিত তখন 2-3 আপডেট পর পর ক্যারেক্টার গুলো স্কিন পরিবর্তন করে দিত। তবে তখনও কিন্তু গেমটা অনেক জনপ্রিয়তা ছিল। এটা গেমের সম্পূর্ণ পিক টাইম। ইউটিউবার এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এই গেমটাকে এত পরিমাণ হাইপ তৈরি করেছে, এই গেমটি বিশ্বের নাম্বার 1 গেমের মধ্যে চলে আসে। 19-20 সালের সময় গেনা ফ্রি ফায়ার সব থেকে বেশি রেভিনিউ জেনারেট করে। এটা ফ্রি ফায়ার এবং অন্য গেমিং ইন্ডাস্ট্রি ইতিহাসে মোবাইল গেমিং এ রেভিনিউ জেনারেট করেছিল। গেনা ফ্রি ফায়ার তখন থেকে স্পোর্টস জগতে বড় একটা ভূমিকা রাখে। গেমকে যেন আরো হাইপ তৈরি করা যায়, যাত্রা শুরু করে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ 2019 দিয়ে। গেনা ফ্রি ফায়ারের সব থেকে বড় স্পোর্টস ওয়ার্ল্ড কাপ যাত্রা শুরু করে 2019 সালে ফ্রি ফায়ার FFWC। ফ্রি ফায়ার ওই স্পোর্টস টুর্নামেন্টটি ফ্রি ফায়ারকে এক অন্যতম উচ্চতায় নিয়ে যায়। গেমে আরো বেশি হাইপ তৈরি হয়। প্লেয়াররা স্পোর্টস এর দিকে মন দিতে থাকে। ডিজালক পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, তবে বছর পার না হতে গেনা ফ্রি ফায়ার রিলিজ করে ইতিহাসের সব থেকে বড় কোলাবোরেশন ফ্রি ফায়ারের ক্রোনোর সাথে। আমাদের ফ্রি ফায়ারকে আরো বেশি উচ্চতা নিয়ে যায়। ফ্রি ফায়ারকে থামিয়ে রাখে। কোন কোলাবোরেশনের থেকে কোন ক্যারেক্টার স্কিল ছিল আরো ভয়ঙ্কর। এই ফ্রি ফায়ার স্কিলে প্লেয়াররা এত বেশি বিরক্ত বোধ ফিল করে, অনেকে এই স্কিলের জন্য গেম খেলা পর্যন্ত ছেড়ে দেয়। যারা ফ্রি ফায়ার গেমে কোনোদিন কোন ক্যারেক্টার কিনতে পারে নাই, প্রথমবার টপ আপ করেই তারা কোন ক্যারেক্টার কিনে। লাস্টের গেরেনা কোন সাথে ডিলও শেষ হয়ে যায়। কোন ক্যারেক্টার কোলাবোরেশনের মাধ্যমে গেমে যে বড় ধরনের পরিবর্তনটা আসে সেটা ছিল নেক্সট লেভেলের। কোন ক্যারেক্টার স্কিল প্লেয়াররা ব্যবহার করতো ঠিকই, কিন্তু এটা ওভার পাওয়ার স্কিল এবং অপটিমাইজেশনের কারণে এই স্কিলটিকে ম্যাক্সিমাম ফ্রি ফায়ার প্লেয়াররা ঘৃণা করতো। কারণ আগে কোন স্কিলের ভিতর থেকে প্লেয়াররা ইজিলি মেরে দিত, আবার কোন স্কিল ইউজ করে মেরেও দিত। তখন এটা মানুষের কাছে আনফেয়ার মনে হয়েছে। এই কারণে তখন ফ্রি ফায়ার প্লেয়ারদের গেম খেলার স্টাইল ছিল অন্যরকম। টিকিট করতে এবং সরাসরি ফাইট করতে পছন্দ হতো। কোন ক্যারেক্টার স্কিল আসার কারণে ফ্রি ফায়ার প্লেয়ারদের গেম খেলার স্টাইলটি পরিবর্তন হয়ে যায়। আমাদের ফ্রি ফায়ার গেমে একটা বড়সড় পরিবর্তন আসে। এখন কোন ক্যারেক্টার কারণে গেমের ব্যালেন্স নষ্ট হলেও ফ্রি ফায়ার গেম তখনও উচ্চমানের হাইপে ছিল। এই ক্যারেক্টারটি আমাদের গেমে সম্পূর্ণ ব্যালেন্স নষ্ট করে দিয়েছিল। 2020 সালের ডিসেম্বর মাসের দিকে এই ক্যারেক্টারটি রিলিজ হয়। তবে সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এইটা, তখনও আমাদের ফ্রি ফায়ার গেমটি এত বেশি উন্নত হয় নাই। তখন যে কোনো ডিভাইসে ফ্রি ফায়ার গেম খেলা যেত, বিশেষ করে 1 GB 2 GB অথবা 3-4 GB র্যাম গুলোতেও ফ্রি ফায়ার গেম অনেক স্মুথলি চলতো। কিন্তু গেনা ফ্রি ফায়ার অতিরিক্ত আপডেটের ফলে 18-19 সাল 20 সালের দিকে স্মুথলি গেম খেলতে পারলো। এই গেমটিকে গেনা আরো বেশি হার্ড বানিয়ে, তবে ধীরে ধীরে আরো বেশি আপডেট আনতে থাকে। তবে গেমে আরো একটি বড় ক্যারেক্টার হচ্ছে স্কাইলার। চাইনিজ ম্যান আমাদের ফ্রি ফায়ার গেমের 12টা বাজিয়ে দেয়। স্কাইলার ক্যারেক্টার এতটাই মারাত্মক ছিল যে এই ক্যারেক্টারের মাধ্যমে সহজে ওয়াল ফাইটে দিত এবং ইজিলি এইচপি গেইন করে ফেলা যেত। গেনা এই কোলাবোরেশনটি করেছিল সুংটাং ওটিপির সাথে। চাইনিজ ম্যান সুংসাং এর 12টা বাজিয়ে দেয়। তোমরা যারা উল প্লেয়ার আছো তারা জানবা যে এই স্কাইলার ক্যারেক্টার আমাদের কি বিরক্তির কারণ হয়েছিল। ড্যামেজ খাওয়ার পর দাঁড়িয়ে ওয়াল মারতে গেলে ওয়াল মেরে ফাটা দিত। তবে তখন কাস্টমের ক্রেজ ছিল সব থেকে বেশি। স্কাইলার ক্যারেক্টারটি কাস্টম খেলাতে সব থেকে বেশি ব্যবহার হতো। প্রতি সপ্তাহে একবার কাস্টম রুম কার্ড পাওয়ার পরে তবে কাস্টম স্কাইলার ব্যবহার করে খেলতো। আর তখন ফ্রি ফায়ার গেমে কাস্টমের বড়সড় ক্রেজ ছিল। প্রতি সপ্তাহে একটি কাস্টম রুম কার্ড পাওয়ার জন্য অক্টোবর হলে কঠোর পরিশ্রম করতো। গেনা ফ্রি ফায়ার বর্তমানে কাস্টমকে সম্পূর্ণ ফ্রিতেই করে দেয়। তবে গেমের এই জায়গাতে একটা বড় পরিবর্তন হয়ে যায়। এখন আনলিমিটেড থাকার ফলে গেমের কাস্টমের ক্রেজ অনেক কমে গিয়েছে। তবে একটা প্রশ্ন এখনো সবাই ক্লিয়ার না, 2018 সাল 19 সাল 20 সাল 21 সাল ফ্রি ফায়ার গেমকে যেভাবে এনজয় করতো, বর্তমান সময়ে এসে ফ্রি ফায়ার গেম খেলে তেমন বেশি মজা পাওয়া যায় না। ওই সময়টাতে তেমন কি ছিল যার কারণে বর্তমানে প্লেয়াররা বলে যে আগের সময়টি ভালো ছিল। এখন একটু গেম খেলে বিরক্ত ফিল হই। 18 সালে 19 সালে 20 সাল 21 সালের সময়টাতে যারা 7 থেকে 8 ঘন্টার উপরে গেম খেলতো, এখন তারা আধা ঘন্টা গেম খেলতে মন চায় না। এখন বর্তমান হিসাব করলে একটা সিএস অথবা র্যাঙ্ক খেলে তারপর ম্যাক্সিমাম প্লেয়ার গেম থেকে বের হয়ে যায়। নতুন যারা আছে তারা অনেক বেশি গেম খেললেও ওল্ড প্লেয়ারদেরকে তেমন ভাবে দেখা যায় না সারাদিন গেম খেলতে। ইভেন তোমরা যদি আমার কথাই বলো 18, 19 সাল 20 সালের দিকে দিনে 8 থেকে 9 ঘন্টা গেম খেলতাম। ওই সময় গেম খেলতে গিয়ে আমার যে ফ্রেন্ড সার্কেল গুলো ছিল এগুলো কিন্তু বর্তমান সময় দেখা যায় না। ওই সময় র্যাঙ্ক পুশ করা অনেক হার্ড ছিল। বর্তমানে গ্র্যান্ড মাস্টার থাকার থেকে হিরোইক এবং ডায়মন্ড ওঠা ছিল সব থেকে কঠিন ব্যাপার। তখন ফ্যাক্টরির মধ্যে প্লেয়ার র্যাঙ্ক পুশ করতো, তখন ফিস্ট ফাইট করতে অনেকে পছন্দ করতো। কিন্তু গেনা ফ্রি ফায়ারকে দেখা যায় এইটা তো পরিবর্তন করে ফেলে। এই পরিবর্তনটার ফলেও কিন্তু অনেকে গেম খেলা ছেড়ে দেয়। আগে প্রায় 80% প্লেয়ার ফ্যাক্টরিতে ল্যান্ড করতো। ক্যারেক্টার এবং ফ্যাক্টরির নানা পরিবর্তনের ফলে এখন আর ফ্যাক্টরি
ফ্যাক্টরিতে ফিস্ট ফাইট হয় না। এখন তুমি 10 বার ফ্যাক্টরিতে নামো, একজনকে পাবা না যে ফ্যাক্টরির মধ্যে ফিস্ট নিয়ে ফাইট করতেছে। এখন গেম খেলা স্টাইলটা পরিবর্তন হয়ে গেছে। আগের প্লেয়ার সার্ভাইভ করতো, কিন্তু এখন প্লেয়ার সার্ভাইভ করতে জানে না। আগে গেম খেলা আরো বেশি কঠিন ছিল, একবার মরে গেলে দ্বিতীয়বার ব্যাক করার কোনো উপায় নাই গেমের মধ্যে, রিভাইভ হয়। কিন্তু বর্তমান সময় যদি দেখো, বর্তমানে ফ্রি ফায়ার প্লেয়াররা 3 থেকে 4 বার 7-8 বার রিভাইভ হয়ে যেতে পারে। গেমে যখন রিভাইভেল পয়েন্ট আসে, গেম খেলার মজাটা ওইখানেই। ফ্রি